আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল দ্বিতীয় রোজার সেহরির সময়। তো এখন বাজে রাত প্রায় 12টা। তো আমি নিচে এসে পড়েছি, এসে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। এখানে প্রায় 4 কেজি গরুর মাংস ছিল। তো এটার মধ্যে আমি সব মশলা দিয়ে হাতে মেখে তারপর বসিয়ে দিব। তো এখানে সব ধরনের গুঁড়া মশলা দিয়েছি, সাথে আমি এডিশন হিসেবে অ্যাড করেছি শাহি গরম মশলা আর মাংসের মশলা। তো সব কিছু দিয়ে আমি এখানে তেল দিয়ে তারপর এটা মিক্স করে বসিয়ে দিচ্ছি। আর আদা রসুন পেঁয়াজ বাটা তো দিয়েছি, কিছু কাঁচামরিচও দিয়েছি, আর আমি এখানে পেঁয়াজ কুচি ইউজ করিনি। তো এটা দেখতে পারবেন এই যে। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে এখানে গরম মশলাগুলো দিয়ে এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে একদম ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে এরপর আমি এখানে গরুর মাংসটা ঢেলে দিব। আর এখানে পাশের চুলায় মাছ ভাজা হচ্ছে আর কি, মাছের টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করবে সেই জন্য। আর এই যে দেখেন আমি এখন মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে এটা ঢেকে দিয়েছি। তো এটা হচ্ছে, ফাঁকে আমি কোরআনটা তেলাওয়াত করে নিব। তো রাতের এই সময়টাতে আমি কোরআন তেলাওয়াত করি, অল্প একটু, বেশি সময় পাই না, যতটুকুনি পারি। তো আমরা দুই বোন মিলে এখন কোরআন তেলাওয়াত করে নিব। তো এরপর আমার তেলাওয়াত শেষ। তো এখন গিয়ে দেখি মাম্মা এসে পড়েছে নিচে। তো মাম্মা আম দিয়ে ডাল রান্না করছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমটা পেঁয়াজ রসুন জিরা গুঁড়া এগুলো দিয়ে ভেজে নিচ্ছে। একদিন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো ইনশাআল্লাহ, খুব মজা হয় এই রেসিপিটা। আর এখন আমি গরুর মাংসটা দেখে নিচ্ছি, কারণ গরুর মাংসতে কিন্তু আমি এখনো পানি দিইনি, এটা কষিয়ে নিচ্ছি আর কি ভালো করে। তো এরপর এখানে কিছু টমেটো কিউব করে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। তো টক দইটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ আমি কুক করব। তো টক দইটা যেহেতু পানি পানি ছিল, আর আমি পানি এখানে এখনও পর্যন্ত ইউজ করিনি। তো কিছুক্ষণ পরে কিন্তু আমি এটা পানি দিব যখন মাংসটা একদম শুকিয়ে যাবে। আর এদিকে আমি পরের দিনের ইফতারের জন্য মাশরুম স্যুপ তৈরি করব। তো সেজন্য আমি এখানে একটা ক্যান মাশরুম খুলে নিচ্ছে আমার বোনটা। তো এই যে দেখেন, খুলে আমার বোনটা কি বলেছি এটা কিউব কিউব করে কেটে দিতে। আমি কিন্তু ফার্স্ট টাইম ক্রিম অফ মাশরুম স্যুপ ট্রাই করছি, তো জানি না কেমন হবে টেস্ট। সেই জন্য আগের দিন রাতেই আমি তৈরি করে ফেলছি, কারণ আগের দিন রাতে তো টেস্ট করতে পারবো, কিন্তু এর পরের দিন তো আর পারবো না তাই। আর এখানে দেখেন মাছ ভাজাটা কিন্তু মাছ ভাজা বারবার বলতেছি, মাছের যে তরকারিটা সেটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি আবার ক্রিম অফ মাশরুম স্যুপে সামান্য কিছু চিকেনও দিব, কারণ আমার ভয় লাগছিল যদি কেউ না পছন্দ করে। তো সেই চিকেনটাকে আমি ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি গরুর মাংসতে আলু দিয়ে দিয়েছি। আমরা নর্মালি সেহরিতে অন্য ধরনের তরকারি খাই না, যেমন আলুর তরকারি বা কোনো ধরনের সবজির তরকারি আর কি। এরকম টাইপের খাবার যেমন গরুর মাংস, মাছ ভাজা বা মুরগির তরকারি, এই ধরনের খাবারগুলোই বেশি খাই, পছন্দ করে আর কি। তো সেই জন্য মাম্মা সবসময় ট্রাই করে এই ধরনের খাবারগুলো রাখতে। তো মুরগিটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে কথায় কথায়। তো এখন কিন্তু আমি ছোট ছোট কিউব করে রাখা মাশরুমগুলো তেল দিয়ে সামান্য ভেজে নিচ্ছি। আর সামান্য একটু আমি ব্ল্যাক পেপার এখানে দিয়ে দিয়েছি। তো ভাজা হয়ে গিয়েছে, আমি এটা তুলে রেখে দিচ্ছি। তো আমি সেম পাত্রে কিছুটা বাটার দিয়ে রসুন কুচি করা ছিল, তো সেটা কেটে দিয়ে দিয়েছি। মাশরুম স্যুপটা আমি ট্রাই করবো আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে ইনশাল্লাহ। রসুনটা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে বড় বড় কিউব করে রাখা মাশরুমটা দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভেজে নিয়েছি। নিয়ে এখানে আমি হাফ কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি, যেহেতু মাশরুম স্যুপটা আজকে আমি একটু বেশি করে করবো তাই। তো দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর এখানে আমি দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করেছি, করে এটাকে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি, একদম হালকা, যাতে একটু মুখের মধ্যে মাশরুমের কামড়টা পড়ে আর কি, এরকম থাকবে। তো এরপর আমি সেই কড়াইটার মধ্যে দুধ দিয়ে তো এটাকে আমি জালে বসিয়ে দিয়েছি। আর এই চুলায় আমি এখন সুজির চমচম মিষ্টিটা তৈরি করছি। তো মাশরুমটা স্যুপটা যখন হালকা একটু বলক এসে পড়েছে, এরপর আমি ওইটার মধ্যে আমি কিছু অরিগানো
হোয়াইট পেপার আর হলো হাফ কাপ আমি ডানো ক্রিম সেটা আমি দিয়ে দিয়েছি। আর এখন আমার কফি খাওয়ার টাইম হয়ে গিয়েছে, রাত প্রায় 2টা বেজে গিয়েছে। তো আমি এখন কফিও খেয়ে নিচ্ছি আর পাশাপাশি মিষ্টিটাও বানিয়ে নিচ্ছি। তো সুজির চমচম মিষ্টিটার জন্য সুজির যে পুরটা সেটা তৈরি করে নিয়েছি। নিয়ে এরপর ঠান্ডা হওয়ার পর আমি এটার মধ্যে বেকিং পাউডার, গুঁড়া দুধ আর ডিম দিয়ে মেখে নিয়ে চমচম আকারে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো মিষ্টিগুলো বানিয়ে আমি একটা প্লেটে তুলে রাখছি। আর আমি কিন্তু যে ক্রিম অফ মাশরুম স্যুপটা সেটা বারবার টেস্ট করছি, লবণের প্রয়োজন হলে লবণ দিচ্ছি আর ওটার মধ্যে আমি চিনিও দিয়েছি যাতে করে টেস্টটা ভালো আসে। তো সব রান্নার শেষ, আমরা তাহাজ্জুদ আদায় করে নিয়েছি। তো এখন আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ সেকেন্ড রোজার সেহরিটা করে নিচ্ছি। আজকে সেহরিতে গরুর মাংস ছিল, আলু দিয়ে টমেটোর ভর্তা ছিল, মাছের ভাজি ছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছুই অনেক মজা হয়েছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন কিন্তু রোজাও রেখে দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।